কিভাবে থাকেন আসলে? পানি, খাবার পানি কোত্থেকে সংগ্রহ করেন? এই তো সমস্যা আছে এই জন্যই যে নদীতে ভাঙন হয়ে আমি শরীর জাতি হয়েছে। হ্যাঁ আমি এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এই দেখেন চতুর্দিকে হচ্ছে মাঠ আর মাঠ, আর এখানে কয়েকটা পরিবার বসবাস করে। দেখেন চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ, নাই কোনো রাস্তা, নাই কোনো ঘাট। তবে এখানে বিদ্যুৎটা আছে, তাছাড়া কোনো কিছুই নেই। হ্যাঁ, বর্ষাকালে এরা আসলে এখানে কিভাবে বসবাস করে আমার জানা নেই। দেখেন এখানে কিন্তু কয়েকটি পরিবার বসবাস করে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই। দেখেন দাদা, ভালো আছেন? হ্যাঁ, এই যে, হ্যাঁ না একটু দেখতেছি। আপনারা কি এখানেই থাকেন? এই যে কথা বলতে বলতে দাদাকে পেয়ে গেলাম, এই বাড়ির মালিক। আগে কি আইছেন? না আগে আসি নাই কখনো। দাদা, এখানে কি আপনি একারাই থাকেন? না, আমি আগে প্রথমে আইছি, তারপরে আইসে আরো আস্তে আস্তে আইছেন কি নিবেশের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই নিবেশের ঘেরেই আমি করতাম আগে। আচ্ছা, তাহলে আপনি এখানে কিভাবে থাকেন আসলে? পানি, খাবার পানি কোত্থেকে সংগ্রহ করেন? এই তো সমস্যা আছে এই জন্যই যে নদীতে ভাঙন হয়ে আমি শরীর জাতি হয়েছে। হ্যাঁ, আমি 7-8 বার ভাঙি গেছি। হ্যাঁ, নদীতে ভেঙে গেছিলেন। ভেঙে যাওয়ার পরে এখানে যখন আসছেন তখন তো কোনো একারাই থাকেন, আশেপাশে তো কোনো ঘর দরজা নেই। হ্যাঁ, তারপর রাস্তাঘাট, আপনারা শহরে যান কিভাবে, বাজার করেন কিভাবে? তো ওই কষ্টে এমন তো করতেই হবে, না করলে তো হয় না। গাই হাতে হয়ে গেছে, বাংতে তো হয়ে গেছে, তো করতেই হবে না। তাই না? এখান থেকে অনেক কষ্ট করে হেঁটে যান। বর্ষাকালে কিভাবে যান? এই যে কষ্ট হয়, এই তো রাস্তাঘাট নেই, তো এর মধ্যে থেকেই যান। ওই যে ভাঙনে যাই সহ্য করেছি, তার চেয়ে এমন তো দেখতে অনেক কম। তাই না? এখানে আর কি ভাঙার ভয় নেই, ভাঙার ভয় নেই, কিন্তু ওই যে ভাঙন খাইছি। কিন্তু এখান থেকে তো বাজার অনেক দূর। অনেক দূর, আবার সহজ, আবার এমনি সোজা গেলেই সহজ। আচ্ছা, তাও তো আপনার হচ্ছে মাটির রাস্তা দিয়ে যেতে হয়। বর্ষাকালে তো অনেক কষ্ট হয়। হ্যাঁ, আর জীবনের তো কোনো ঝুঁকি নেই। ঠিক আছে, ওই কাকার ওই যে বড় গাছটা লাগাইছে, সব আমার লাগাইছিল। ওই যে আরেকজন আইছে ওই তিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে কাকিমা না? আর এখানে কি